ভেনেজুয়েলা ছেড়ে আসা মাদকবাহী নৌযানে আমেরিকার সেনাদের হামলায় ট্রেন্ডি এরাগুয়ার সাথে জড়িত 11 সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের অভিযান পরিচালনায় আমেরিকান সেনাদের প্রশংসা করেন তিনি। পরে ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করেন ট্রাম্প, যেখানে দেখা যায় মেরিন সেনাদের হামলায় একটি নৌযান ডুবে যাচ্ছে। সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও জানিয়েছেন, দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে মাদক চোরা কারবারিদের নৌযান ডুবিয়ে দিয়েছে নেভি। ওদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সতর্ক করেন ওই অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করে শত বছরের মাঝে সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে আমেরিকা। দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে বসার পরপরই দেশে মাদক প্রবেশ ঠেকাতে ল্যাটিন আমেরিকার বিভিন্ন গ্যাং এবং চোরা কারবারিদের নির্মূলের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের অভ্যন্তরে সাঁড়াশি অভিযান চালানোর পর অগাস্টের মাঝামাঝি ভেনেজুয়েলা উপকূলের দিকে রওনা হয় আমেরিকার 3টি যুদ্ধজাহাজ। প্রায় 4000-এর বেশি মেরিন সেনাও মোতায়েন করা হলে ওই অঞ্চলে উত্তেজনা দেখা দেয়। ভেনেজুয়েলা এটিকে আগ্রাসনের প্রস্তুতি উল্লেখ করে হুমকি মোকাবেলায় পাল্টা যুদ্ধজাহাজ মোতায়েনের পাশাপাশি মিলিশিয়া বাহিনী গঠন করে। এর মাঝেই মঙ্গলবার হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, তার আদেশেই ভেনেজুয়েলা ছেড়ে আসা মাদকবাহী একটি বোটে আমেরিকান সেনারা হামলা চালিয়েছে, যাতে ট্রেন্ডি এরাগুয়ার সাথে সম্পৃক্ত 11 সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের অভিযান পরিচালনায় আমেরিকান সেনাদের প্রশংসা করেন ট্রাম্প। পরে ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করেন তিনি, যেখানে দেখা যায় মেরিন সেনাদের হামলায় একটি বোট ডুবে যাচ্ছে। সামাজিক মাধ্যমের বার্তায় প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন, আমেরিকার মাটিতে যারা মাদক প্রবেশের চিন্তা করছে তারা যেন এই পরিণতি দেখে শিক্ষা নেয়। এদিকে মেক্সিকো ও ইকুয়েডর যাওয়ার পথে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও সাংবাদিকদের জানিয়েছেন, দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে মাদক চোরা কারবারিদের একটি নৌযান ডুবিয়ে দিয়েছে নেভি। narco-terrorist organization, which is what these are. এই সময় তিনি স্পষ্ট জানিয়ে দেন, সতর্ক করার দিন শেষ। এখন থেকে সন্ত্রাসীদের যে কোনো আস্তানা গুড়িয়ে দেওয়া হবে এবং তাদের গতিবিধি নজরদারিতে রেখে সেই পথ রুদ্ধ করে দেওয়া হবে। And he's been clear that the days of acting with impunity and having an engine shot down or a couple drugs grabbed off a boat, those days are over now. We are going to ওদিকে সোমবার কারাকাসে এক সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সতর্ক করেছেন, ওই অঞ্চলে যুদ্ধ জাহাজ মোতায়েন করে শত বছরের মাঝে সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে আমেরিকা। চায়না, রাশিয়া ও নর্থ কোরিয়া একযোগে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক মাধ্যমের এক বার্তায় ট্রাম্প জানান, মস্কো বেইজিং এর জোটকে তোয়াক্কা করেন না তিনি। তবে চায়না সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং নর্থ কোরিয়ার নেতা কিম জং উনকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ইউক্রেন যুদ্ধে কোনো অগ্রগতি না হওয়ায় পুতিনের ভূমিকায় হতাশা জানান প্রেসিডেন্ট। ওদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সমাপ্তির 80তম বার্ষিকীতে বেইজিংয়ে আয়োজিত বিশাল সামরিক মহড়ায় চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বের কোনো আগ্রাসী শক্তিকেই ভয় পায় না তার দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির 80তম বার্ষিকীতে স্থানীয় সময় বুধবার বেইজিংয়ে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করে চায়না। এই মহড়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্বের 2 ডজনের বেশি রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন। সিএনএন সহ আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে, নিজেদের তৈরি অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শনীর পসরা সাজাবে চায়না, যেখানে পরমাণু অস্ত্রের সবশেষ সংস্করণও দেখা যেতে পারে। এই অবস্থায় মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে বিস্ফোরক কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে চায়না, রাশিয়া ও নর্থ কোরিয়া একযোগে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ট্রাম্প জানান, মস্কো বেইজিং এর জোটকে তোয়াক্কা করেন না তিনি। তবে চায়না সফররত পুতিন এবং নর্থ কোরীয় নেতা কিম জং উনকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু আলাস্কা বৈঠকের পরও ইউক্রেন যুদ্ধে কোনো অগ্রগতি না হয় পুতিনের ভূমিকায় হতাশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট।
ওদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০তম বার্ষিকীতে বেইজিংয়ে আয়োজিত বিশাল সামরিক মহড়ায় চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বের কোনো আগ্রাসী শক্তিকেই ভয় পায় না তার দেশ। 各个国家、各个民族只有平等相待。 শি বলেন, সময় এসেছে যুদ্ধ কিংবা শান্তির যে কোনো একটি পথকে বেছে নেওয়ার। শান্তি চাইলে আলোচনায় বসতে হবে, প্রতিপক্ষকে যথাযথ সম্মান দিতে হবে, কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করা শোভন হবে না। চায়নার প্রেসিডেন্ট এই বক্তব্য দেওয়ার কিছুক্ষণ আগেই ট্রুথ সোশ্যালে ক্রেমলিনের সাথে বেইজিং ও পিয়ংইয়ং ওয়াশিংটনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে ক্ষোভ ঝাড়েন ডোনাল্ড ট্রাম্প। শিকাগোকে নরকের সঙ্গে তুলনা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শহরটিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে কবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে সে ব্যাপারে কিছু জানাননি তিনি। মঙ্গলবার ওভাল অফিসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, বিশ্বের কোথাও এমনকি আফগানিস্তানেও শিকাগোর মতো এত বেশি হত্যাকাণ্ড হয় না। সেখানকার অপরাধ দমনে ইলিনয়ের গভর্নর জেবি প্রিৎজকারের ফেডারেল সহায়তা চাওয়া উচিত বলে মনে করেন প্রেসিডেন্ট। পাশাপাশি লস এঞ্জেলেসে সেনা মোতায়েনকে অবৈধ বলে রায় দেয়া বিচারককে উগ্র বামপন্থী বলে আখ্যায়িত করেন তিনি। 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ইউএস স্পেস কমান্ডের সদর দপ্তর অ্যালাবামায় স্থানান্তরের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সেই সিদ্ধান্ত বাতিল করেন। 7 বছর পরে সে নিজের সেই সিদ্ধান্ত পুনর্বহাল করলেন ট্রাম্প। মঙ্গলবার ওভাল অফিসে প্রেসিডেন্টের এই ঘোষণার সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ, অ্যালাবামার রিপাবলিকান সেনেটর টমি টাভারভিল এবং কেটি ব্রিট সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় অ্যালাবামায় তার বিপুল ভোটে জয়ী হওয়ার কথা উল্লেখ করেন ট্রাম্প। এক সপ্তাহের মধ্যে এটি ট্রাম্পের প্রথম সংবাদ সম্মেলন। এর মধ্যে গুঞ্জন ওঠে শারীরিকভাবে খুবই অসুস্থ তিনি, এমনকি তার মৃত্যু নিয়েও গুজব ছড়ায় সামাজিক মাধ্যমে। তাই প্রশ্নোত্তর পর্ব শুরুর প্রশ্নটিও ছিল তার স্বাস্থ্য নিয়ে। ওয়াশিংটন ডিসির পর ডেমোক্রেট নিয়ন্ত্রিত অন্যান্য বড় শহরেও ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। লেবার ডেতে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে শিকাগো শহরে। এ নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্ব। শিকাগো এবং বল্টিমোরকে নরকের সঙ্গে তুলনা করে ইলিনয়ের গভর্নর জেবি প্রিৎজকার সহ ডেমোক্রেটিক গভর্নরদের সমালোচনা করেন তিনি। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের পর রাজধানী এখন নিরাপদ দাবি করে ডিসির ডেমোক্রেটিক মেয়র মিউরেল বাউজারের প্রশংসা করেন ট্রাম্প। প্রেসিডেন্ট বলেন, ইলিনয়ের গভর্নরের কাছ থেকেও একই রকম সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। লস এঞ্জেলেসে ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েনকে অবৈধ ঘোষণা করা বিচারকের সমালোচনা করলেও শহরটিতে অবস্থানরত 300 ন্যাশনাল গার্ড সদস্যকে প্রত্যাহারের আদেশ না দেয়ায় প্রশংসাও করেন ট্রাম্প। এছাড়া বিশ্বের বেশিরভাগ দেশের ওপর তার আরোপিত আমদানি শুল্ককে অবৈধ বলে রায় দেয়া আপিল আদালতেরও সমালোচনা করেন ট্রাম্প। দাবি করেন, মামলাটির পেছনে অনেক বিদেশি লোক জড়িত। চায়নার সামরিক মহড়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের যোগদান নিয়ে আমেরিকা বিচলিত নয় বলেও জানান তিনি। ইউক্রেনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় পুতিন পদক্ষেপ না নিলে আমেরিকা বিকল্প পথ বেছে নেবে বলে আবারও হুঁশিয়ারি দেন ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুরারোগ্য ব্যাধির সাথে তুলনা করেছেন সিনেট মাইনরিটি লিডার চাক শুমার। মঙ্গলবার সিনেটে বক্তব্য দেওয়ার সময় কথা জানান তিনি। ট্রাম্প প্রশাসনের ব্যর্থ কূটনীতির কারণে রাশিয়া, চায়না এবং ভারত একজোট হয়েছে বলেও জানান তিনি। এদিকে ডেমোক্রেটিক আইন প্রণেতারা মুখে নীতি কথা বললেও কাজের সময়ে নিজেদের গুটিয়ে রাখেন বলে মন্তব্য করেন সিনেট মেজরিটি লিডার জন থুন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দেশের অর্থনীতি ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। ট্রাম্প ক্ষমতায় বসার পর 255 দিনে দেশের মানুষ আইনের শাসনের বদলে প্রেসিডেন্টের স্বেচ্ছাচারিতা দেখেছেন বলেও মনে করেন তিনি। ওয়াশিংটন ডিসি সহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দারা প্রেসিডেন্টের স্বেচ্ছাচারী আচরণে অতিষ্ঠ হয়ে পড়েছেন বলেও দাবি করেন চাক শুমার। ট্রাম্পের উল্টোপাল্টা পরিকল্পনার জেরে দেশের মানুষ অনিরাপদ হয়ে পড়েছেন দাবি করে শুমার বলেন, প্রেসিডেন্টের একগুঁয়ে আচরণের কারণে মিত্র দেশগুলো দূরে সরে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের ব্যর্থ কূটনীতির কারণে রাশিয়া, চায়না এবং ভারত একজোট হয়েছে বলেও মনে করেন তিনি।
শুমার বলেন, আমেরিকাকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ট্রাম্প নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করলেও দেশের বেশিরভাগ মানুষ তাকে দুরারোগ্য ব্যাধি ছাড়া আর কিছুই ভাবছেন না। ম্যাগা রিপাবলিকানদের সমালোচনা করে শুমার বলেন, ট্রাম্পকে সমর্থন দিতে গিয়ে রিপাবলিকান আইন প্রণেতারা নিজেদের প্রতিশ্রুতির কথা ভুলে গেছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আস্থাহীন ট্রাম্প ও তার সমর্থকরা টেক্সাসের আসন পুনর্বিন্যাসের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার পায়তারা করছেন বলে অভিযোগ করেন সেনেট মাইনরিটি লিডার। বলেন, দেশের কোনো প্রেসিডেন্ট ট্রাম্পের মতো মিথ্যার আশ্রয় নেননি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প মনোনীত কর্মকর্তাদের নিয়োগ চূড়ান্ত করতে রিপাবলিকান সেনেটররা ধৈর্যের পরিচয় দিয়েছেন বলে প্রশংসা করেছেন সেনেট মেজরিটি লিডার জন থুন। ডেমোক্রেটদের চরম অসহযোগিতার পরও অগস্ট মাসে ট্রাম্প মনোনীত 135 জন কর্মকর্তা সেনেটের সম্মতি পেয়েছেন বলে জানান তিনি। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার আমলে প্রশাসনের 98% কর্মকর্তাকে মনোনয়নের ভিত্তিতে নিয়োগ দিতে পেরেছিলেন জানিয়ে সেনেটর থুন বলেন, ডেমোক্রেট সহকর্মীরা ইতিহাস ভুলে গেছেন। ট্রাম্পের নিয়োগ আটকে দিয়ে ডেমোক্রেটরা দেশের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে বাধার সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। ডেমোক্রেটিক আইন প্রণেতারা মুখে নীতি কথা বললেও কাজের সময়ে নিজেদের গুটিয়ে রাখেন বলে মন্তব্য করেন সেনেট মেজরিটি লিডার। বলেন, দেশের মানুষকে ক্ষতির মুখে ঠেলে দিয়ে ডেমোক্রেটরা রাজনৈতিক ফায়দা লুটে নিতে চাইছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।